নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার এই নোটিশ অনুযায়ী কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, নতুন আবেদন কবে থেকে হবে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। নোটিশ ইংরেজিতে লেখা আছে, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটা বাংলায় কনভার্ট করে নিয়েছি। এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, রাজ্যপাল মহোদয় অত্যন্ত আনন্দের সাথে রাজ্যে বসবাসকারী সমস্ত মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকার নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা চালু করার অনুমতি দিচ্ছেন, যার জন্য কিছু শর্ত আছে। এখানে আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। যিনি টাকা পাবেন তিনি কেন্দ্র বা রাজ্য সরকার অথবা কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মী ইত্যাদি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে পারবেন না, বা তিনি যদি এই চাকরিগুলো করেন তাহলে তিনি কিন্তু টাকা পাবেন না, অথবা তিনি যদি পেনশনও পান তাহলেও তিনি টাকা পাবেন না। তিনি আয়কর দেন না বা ইনকাম ট্যাক্স প্রদান করেন না, এরকম ব্যক্তি হতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, এই ৩,০০০ টাকা প্রতি মাসের নির্ধারিত আর্থিক সহায়তা সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে আসবে। অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 জুন 2026 থেকে, এবং আশা করা যাচ্ছে প্রতি মাসের 1 তারিখেই এটা পাঠানো হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। অর্থাৎ যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের সবাইকেই অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হবে, নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তবে এখানে একটা শর্ত আছে, যাদের এসআইআর 2026-এ মৃত বলে ঘোষণা করা হয়েছে, স্থানান্তরিত অথবা বাদ পড়ে গেছেন, অথবা অনুপস্থিত ভোটার মানে এএসডি ভোটার যারা আছেন আর কি, এবং খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার প্রক্রিয়ায় বাদ পড়া, ভোটার স্লিপ বিতরণের সময় যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এরকম মানুষ ছিলেন তাদেরকে কিন্তু এর থেকে বাইরে রাখা হবে। মানে যে সমস্ত মানুষরা মারা গেছেন, অন্য কোনো জায়গায় শিফটেড হয়ে গেছেন, এখানে আর বসবাস করেন না, ভোটার স্লিপ যখন দিতে যাওয়া হয়েছিল তখনও তারা অ্যাবসেন্ট ছিলেন, তাদেরকে কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হবে না। কিন্তু যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে কিন্তু তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা সিএ এর অধীনে আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই ৩,০০০ টাকা পাবেন। মানে যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তারা আবেদন করেছেন, এবার এসআইআর ট্রাইব্যুনালের সময়সীমা তো এখনো পেরিয়ে যায়নি, এখনো পর্যন্ত সেগুলো বিচারাধীন রয়েছে, বা এরকম অনেক মানুষ আছে যারা সিএএ তে আবেদন করেছে, তারা কিন্তু এই সুবিধা পাবেন। কিন্তু ট্রাইব্যুনাল থেকে যদি দেখা যায় আপনাকে ডিলিটেড বলেই ঘোষণা করা হলো, বা সিএএ তে আপনি হয়তো ছাড়া পেলেন না, এক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধা বন্ধ হয়ে যাবে। আর তার সাথে বলা হয়েছে, যারা মৃত, স্থানান্তরিত এই মানুষগুলো ভবিষ্যতে নিয়মিত ভিত্তিতে বাদ দেওয়া হবে। মানে আপনার কিন্তু প্রতি বছর নিশ্চয়ই চেক করা হবে, বা কেওয়াইসি সিস্টেম নিশ্চয়ই আনা হবে, যেখানে প্রতি বছর চেক করে দেখা হবে সেই মানুষটি আদৌ বেঁচে আছেন কিনা। যদি দেখা যায় তিনি মারা গেছেন তাহলে কিন্তু তার প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। আর নতুন আবেদনকারীরা 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আবেদন করতে পারবেন। তবে অফলাইনে আর হবে কিনা এটা কিন্তু এখানে স্পষ্ট করে বলা নেই, আশা করি অফলাইনও চালু থাকবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে তদন্ত করা হবে। মানে আপনি অ্যাপ্লাই করার পর সেগুলো ভেরিফাই করা হবে, যাচাইকরণ ও তদন্তের পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিক মানে বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনলাইনে সুপারিশ করবেন। কলকাতা পৌর সংস্থার মানে এএমসি এরিয়াভুক্ত এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর সংস্থার কর্মকর্তাদের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত মামলাগুলির তদন্তের রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। মানে আপনি আবেদন করার পর সেগুলো কিন্তু ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করবেন। এরকম নয় যে আপনি যারা পান না এখনো, জুন মাসে বা 1 জুন আবেদন করলেন টাকা পেতে শুরু করে দিলেন, এগুলো কিন্তু ভেরিফাই হবে, মোটামুটি 1 থেকে 2 মাসের মতো টাইম লাগবে। এটাই কিন্তু নোটিশে উঠে আসছে। তার মানে পরিষ্কার বোঝা গেল, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের নতুন করে কিচ্ছু করতে হবে না, তারা টাকা পাবেন। যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন। যারা মারা গেছেন এবং ডিলিট হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে আবেদন করেননি তারা কিন্তু টাকা পাবেন না। এই আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনারা বুঝতে পারলেন কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।